এরপরে পাহাড় পর দেখতে পাবো না, এরপরে পাহাড় দেখা যাবে না। হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ পাহাড় দেখা যাবে, আছে পাহাড় আছে, পেলে পাহাড় আছে। কিন্তু আমি 3 বার আসছি, 3 বার আসছি। আইসে ওরা কাজ করছে তো তিনবারই, 2বার, এই যে 3বার, 2বার এসে কাজ করছি। ও 6-7 হাজার টাকা নিয়ে গেছিলো একবার এই মুখ থেকে, আর একবার নিয়ে গেছিলো ওই যে 25,000 টাকা যে মোবাইল কিনছে না, সেই সময় পয়সা নিয়ে গেছিলো। ও কাজ করে বাড়ি পয়সা দেয় না, ও নিজের খরচা দেখাচ্ছে, দেয় না তো। আর আমার কি মাকসাদ কি বলতো, আমার মাকসাদ বাড়িতে পাঠানো, বাড়ি দেয় না। বাড়ি দিতে হবে ভাই, বাড়ির চিন্তাটা করতে হবে ভাই। 25,000 টাকা যে মোবাইল কিনছে তো, ওই বাঙালিটা কাজ করে, ওইটা বুঝলে হয় না। আবার যে পরে সে কোরকের সঙ্গে গেছে ভালো পয়সা আনতে পারে না। আর পরে একবার গেছিল, ও জানে গেলে ইনকাম গেলে ভালো ইনকাম, কাছের কাছে গেছে, পয়সা পায় না, খাটাইছে, এই বাতাস না করে খাটাইছে। মাধব আমি তোর একটা কথা কব, তুই যদি কাজ করিস না তাহলে মোটামুটি একটা ভালো কিছু অ্যামাউন্ট নিয়ে আসতে হবে ওরা, বুঝতে তুই এত দূরে যাচ্ছিল ওরা ফালতু ওরা নিলে এত দূরে ওরা হ্যাঁ একটু গাঁড়া বাড়াইতে আসতে হবে, কথা হচ্ছে এটা। এইটা শৌখিন কাজ তো, এইটা তোমার অত চাপ নাই, চাপ নাই, বাট এখন দেখতে হবে না সিচুয়েশানটা, দেখতে হবে না ওরা সিচুয়েশানটা এখন মানে যদি ওরা বাই চান্স উল্টো পাল্টা হয়ে গেল, আমরা পৌঁছাতে পারলাম না। যাই দেখি, হ্যাঁ ঠিক আছে, দেখে শুনে করার পরে 1 মাস কাজ করবো, ওইদিকে যোগাযোগ রাখলাম, যোগাযোগ রাখতে না 900 টাকা তাহলে তো ওরা কোনো চাপই নাই, ওই নিয়ে ঠিকাই কাজ করবো কোথা, ঠিকানা 1000, ঠিকানা হাজিরাই 900 টাকা, হাজিরা 300, তো 1,500 করে মারবানি কোথা, 1,500 হয় না, 1,500 হয় না, সূর্য ডুবে গেলে আর কাজ করতে দেবে না, ঠ্যাঙ্গাবে মারবে। ওর বাড়া তো 900 করে বোধ হয় কয় টাকা হতে পারে, চলে যাবে 200 খাওয়াতে বোধ হয়, তাহলে কত থাকবে 300 থেকে 21 টাকা, তাও থাকবে বোধ হয়, কি মাছ গেলে তো 20 পিস থাকবেই বোধ হয়, 20-21 থাকবেই পারে। ভাড়া দিয়ে আছি, এবার ধরো কিছুদিন কাজ টাজ করে নিলাম। তোর খুব জোর কত যাবে ভাড়া, মাছ গেলে 6,000 টাকা খাওয়াতে, 6,000 টাকা, ওর তো বেশি লাগবে না, টাকা করে তো তাও ভাড়া টাকা ধর না, 8 দিনে 700, তাও বাড়ে 21,000 টাকা খাওয়া যাবে না ওরা, 2800, 4-7-28 নাকি 2800, তাও 2100 টাকা, তাও তোমরা ইয়ে হয়ে যাবে, এই 2100 বলছি মানে 21,000, 21,000 তাও তো নিজের কাছে হয়ে যাবে। দেখি এইবার চার্জ করতে হবে, তাইলে ওই সালে চার্জ হয়ে গেলে আমি বুঝতে পারলি তো ওরা, এলো ব্যাপার ওরা। এখন তুই কী করবি দেখ, দেখি ওখানে যেরকম সুযোগ সুবিধা যদি হয় তো করবো, না যোগাযোগ করবো, 900,000 টাকা মানে লেবারি। দেখ ভাই আমার কিন্তু আমি ওখানে কিন্তু বাল ফেলাতে যাচ্ছি না ভাই, না 900,000 টাকা লেবারি তো দেখবো, তো যাই হোক ভাড়া, ও যাই হোক ওই কার্তিক কইলে ওর কাছে ফোন নাম্বার আছে, আসলে পরে তাই কাজে আসো, সে যত যাই হোক ভাড়া আইসো পয়সা, আমি ধরো হঠাৎ আমার ফোন এলে আমি চলে যেতে পারবো, তা তোরা থাকবি, কারণ তোর তো একটা তোর এখনটা কী কত বয়স আছে, বিয়ে করবি ওরা, তোর তো যাইতেই হবে, আর আমাকে হচ্ছে কী করতে এখন বলে ইয়ং বয়স ওরা, আমাকে এখন না গেলেও কোনো ব্যাপার না, তোকে এখনও প্রায় আমাকে এখন কী করতো, আমাকে এখন যদি আমরা এখন যদি টিকে যেতে পারি না 5-6 বছর কাজ করতে পারলে মেলা টাকা, আর যাওয়া লাগবে না, বাল কি ঘন ঘন আসবো নাকি বোধা, বিয়ে করলে বলে ধুমধাম করে অনুষ্ঠান টনুষ্ঠান করে করতে পারবি, ঘন ঘন ঠাপ করতে আসবো নাকি ভাড়া, 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচা হলে
আমি সেজন্যই তোর আমি এই কথাটা বললাম, অপশন কিন্তু প্রচুর রাখবি, বুঝতে পারলি তো? আমি ক্যান্সেল করতাম ঠিক। হ্যাঁ, আমার উল্টা আরো ভালো হবে, কেন কত? কারণ সেন্ট্রাল কাজগুলো আমার উল্টা আরো ভালো হয়, কারণ আমার টাকার প্রয়োজন ওটা। তাই এখানে মাইনা বেশি কিন্তু বালের ভারতের যেখানে যাবি হ্যাঁ, সব সেই এই জায়গায় মাইনা বেশি। তো সেইটাই কইলাম বার বুয়ার চাই যাও কেরালা কয় না, হ্যাঁ কেরালা কয় না যে কেরালা পয়সা পয়সা আছে ওরা, পয়সা ছাড়া কি বাল ফেলে দেবো নাকি? কেরালা কাজ করে মোবাইল কিনছি কয় দিনে, 15 দিনের মধ্যে, 15 দিনে 15 দিনের মধ্যে এইটা 15,000 টাকা টাকা আছে পকেটে। পকেট গরম হয়েছে না গরম পকেটে থুইতে পারি তো, মানে ঘরে থুইতে পারি না। আমার ওই যে সুন্দরবন ছেলে পেলে থায়, আমি ওরা ঘরে ঘরে থবো না, আমি ডাইরেক্ট বাড়িতে পাঠা দেবো ওটা, ঘরে ঘরে থবো না ওটা, বাড়িতে পাঠাইতে থাকবো, পাবো আর পাঠাবো ওটা কি। তুই 6,000 রাখবি, তোর বাবার 6,000। নিজের কাছে কিছু রাখবো। তোর বাবা পুজিয়ে দিচ্ছে যা পাই হাফটাতে বাড়ি আর হাফটাটা নিজের কাছে, সব দিয়ে দিলে হবে না, দিয়ে দিলে হবে না, দিয়ে দিলে হয় নাকি? ওটা হয় না, সব দিয়ে দিলে কি করে হয়? টাকায় মুখ দিয়ে ভালো পারে। আরে বাড়ির আমার ফ্যামিলির লোকজন না, শোন, আমার ফ্যামিলি আমার বড় করছে কিসের জন্য জানিস? টাকা দিবি, হাফ দিবি, কিসের জন্য জানিস তুই কিসের জন্য? 20,000 টাকা হোক, 10,000 টাকা হোক, এত কষ্ট করে বড় করছে কিসের জন্য ওরা? না 10-20 যাই ইনকাম করছিস মাসে, হাফটা দিবি তোর বাবাকে আর হাফটা নিজে রাখি। ও কইছে তোর বাবা করলো ওই যে কিস্তি টিস্তি দেওয়া আছে যদি মাসে মাসে, ও আমার এরকম 6,000-7,000 টাকা দেয় কিস্তিতে, না মানে হাফটা আমাকে রাখে দেবে। বেশি কথা বলতে যাই না কেন জানিস? ছোট মাটা গেলাটা ও বড় গেলাটার সঙ্গে খাইতে দেবে, আটা দেয় না বসে আরে ওইসব বড়া বেশি পাত্তা দিবি না বড়া, কি কথা বেশি ভাও দিবি না বড়া, তুই অতিরিক্ত ভাও দিয়ে ফেললে, তুই যদি অতিরিক্ত ভাও দিস না, ঠিক আছে, তাহলে কি হবে কত? কি করবি? ওই মুভির উপরে কইছে কি ও বড়া তোরে কি করবো কত, তোর ইশারায় নাচাবে, ঠিক আছে, তোরে পুতুলের মতন খেলাবে, কালকে ঠিক আছে, মুখের উপর কইছে কি, আর আমি বোধা মুখের উপর কইছে কি তোমার না কিস করতে মন চায়, এমন কিছু নয় বোধা যে ঢাকা ঢাকা ওইটা কিস করে দিতাম তাহলে। এখন কইছি ওই হিন্দিতে কইছি, ওই যে কইছি তাই কেউ আসে ওই জায়গাতে লোক কেউ তার তোমার খুব কিস করতাম, সব জায়গা করে দিতাম। আরে এই বয়স ওর একটু চুলকানি আছে, এমনি তো চুলকানি আসে ওরা, 20 বছর বয়স, তা 20 বছর চুলকানি হবে না বাড়া? 20 বছর বয়স হয়ে গেছে ওইটুকু বলে। ও সেরা 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 লাগবে। চুলকানি হয় নাই? হ্যাঁ চুলকানি এই বয়সে একটু হয় বাড়া, ওই বয়সে না হলে কবে হবে বাড়া? বেশি ই করি না, ওই বয়সে হবে যদি আটা দেয় তাহলে আমি করি না। বড়া এইসব বড়া নাকের মুখটা নাক বুঝা ভাগ পছন্দ হয় না আমার বড়া। আর ওটা কালোর মধ্যে হইলেও তাও ঠিক আছে, মানে ওইটা কিন্তু ভালো কি করতো মানে আকৃতি প্রকৃতি মানে ঠিক আছে, মুখ পরিষ্কার বেশি, কিন্তু ওর মুখ ওরা কি একটা সিস্টেম না, ভগবান কি একটা লীলা ওরা, ওরা ছোট বানাইছে ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ওরা আবার পরিষ্কার বানাইছে, মানে দেখো তুমি কারে চয়েস করবে। হ্যাঁ আর নেও। এটার নাম মানে সেটটা ভালো, ও কি লীলা কি লীলা, সেটটা ভালো সত্যি বাড়া। আমি সেজন্য ওরা চয়েস খুঁজে পেলাম না ওরা, চয়েস করছিল ওই যে লম্বাটারে, তাও তো ওটা হইলো না ওটা, ওরা আছে একজন এই কোথায় রকম বাড়া? নাই। আমার কপালে তো ছিল ওটা কোনটা? ওইটা, আরে কপালে যেটা থাকবে সেটাই হবে। কেরালা মাইয়া আছে, আছে আছে ওই যেটা গাধা আছে। আমার বাবা কয় কি কয়, ও কেরালা যাচ্ছে তো, কেরালার মায়ের মুখে পড়ালেও কোনো চাপ থাকতো না, বিয়ে দিতে অনেক দূরে ওই কথা নিয়ে আমি বললাম না না ওই বাল করতে যাচ্ছি নাকি আমি বলা হবে না। না লাইনে দেখ মেন কথা হচ্ছে কি বলতো, দেখ ভাই আমি একটা কথা বলি, আমি একটা কথা বলছি, আমার কথাটা শোন তুই, আমার কথাটা শোন। আমি বাড়ির দিয়ে আমি বাল ফেলাতে বেরোয়নি, আর সেটা ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবি কিন্তু। আমি বাড়িতে কিন্তু খোল কামাতে বেরোইছি, আমি কি করি, আর আমি খোলটা কামাই নিয়েই যাবো। সেটা আমি করি না। এখন মেয়ে দেখতে গেলে কত পয়সা খায়, আর মেয়ে দেখতে যাবে সব
আতা বোঝা পাতা বোঝা, ঠিক আছে, এর বোঝা, তারপর দেখি আমি বোঝে না আবার, আমি কিছুই বোঝে না। আমি পানা করাটা দেখতে গেছিলাম, হ্যাঁ। বুঝলি, সারা বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, আবার কালা আর একে যে ফোনে কথা কয়, আমি এই ফোনে কথা কয়ে কথা কওয়া দেখে না আমার কি কথা গাঁড় জ্বলে যায়। তুই এমন একটা চয়েস করে রাখ ভবিষ্যতের জন্য, যাতে তোর বাবা মা খোঁজা না রাখে। একটা চয়েস তো একটা চয়েস করে করতে হবে, রাখ। একটা আংবাং তুলে ধরে নিয়ে আসলাম বোধহয় হলে হবে তাও না, ওই বোধহয় বলদা সুতা পেয়েছিস নাকি বোধহয় আমার একটা চয়েস করে রাখ। আর নিজের জীবনটা রেখে অতটাই এবার ইয়ে ভাবিস নাকি? না, একটা চয়েস করে এই যে রাখ, 20 বছর কাটালাম বোধহয় কিরকম কষ্টে কাটাইছি জানি, চয়েসটা করে রাখ, 20 বছর 21 বছর কাটাই আসলাম, একটা কত choice- কষ্ট হবে ওটা। একটা চয়েস করে রাখ, ওটা ভগবানের কি লীলা ওটা, হ্যাঁ একটা চয়েস করে রাখ। আর 2-3 বছর পরেই তো করে নিবি। একটা চয়েস করে রাখ, যাতে তোর বাবা মা খোঁজা না লাগে। ওইসব করতে বাদ গেলে দিতে আমার পয়সা লাগবে, এমনি দেবে না। ও কথাটা শুনবি তাহলে ওটা আমি বিয়ে করবো না, চট করে আমি বিয়ে করার ছেলে না ওরা। খুঁজে রাখবি না একটা, হ্যাঁ একটা খুঁজে রাখবি না, চয়েস করে রাখবি না। না ভাই আমার কাছে ওইসব সিস্টেম নেই, আমার যে ওরা ইয়ে করবে ঠিক আছে। গোয়ালদা আছিস ভাই, অত বলটা কেন তুই? অত বল না, ওটা চয়েস করবো কবে বোধ হয়, যখন বোধ আমার পয়সা হবে বোধ তখন। পয়সা হবে 40-50 বছর বয়স হবে, তার পরে চয়েস করবি। পয়সা নাই বাল নাই ওদের সব চয়েস করে বাল করবো বোধা। গ্রামে একটা চয়েস করে রাখ। তোর বোধা গ্রামে বোধা বলদা সোদা মাগিগুলো সব বোধা সব একদিনকে বোধা ওই ইয়ে বোধা পূর্ণিমা না কেঁচো ইয়ে তো পিন্টু কি কাইচো তাহলে পূর্ণিমারে, সেই পূর্ণিমার একবার সেই ই করছিলাম না, পূর্ণিমা পূর্ণিমা আরে সেই কালার দোকানে আসতো পূর্ণিমা, তাও তো দেখতে শুনতে, তাও তো চলে গেল। তাও ওই দেখি ভালো। ও কালো ছিল ওরা, ওই ভালো, কিন্তু কালো ছিল, কালো ছিল ওর কালোর মধ্যে দেখতে দেখছিস কিরকম ছিল ওরা। ওই তো ভালো জায়গা পড়ছে। তারপরে গোপালের দিদি খারাপ জায়গা পড়ছে, তারপরে আরো জায়গাগুলো গেছে, যেগুলো সেগুলো খারাপ জায়গা পড়ছে। আর ওইগুলো ভালো জায়গাতেই পড়ে ওরা। ওর মুখের আকৃতিটা দেখছিলি কিরকম পূর্ণিমা, আরেকটা যদি পারিস, ও কি মজা ওটা। আর একটা যদি পারিস, আর খানকি মাগিরা ওরা বুঝতে পারলি তো বহুত বড় মাংমানি মাগি হয়ে গেছে, বাঁচে আমরা ফাঁসাতে ছিল ওটা। মুসলিমকে যদি একটু পড়তে পারিস, তাহলে অনেক তো সাজিয়ে দেবে। আর বাড়া তুই ওইসব বালছাল কথা করছিস বোধ, আমি ওইসব বালছাল কথা শুনতে রাজি না একদম বাড়া। আমার যেটা বলছি একবার না না বোধ অত দুই ঘন্টা চিটে দেবো নাকি বাড়া, আমি তোরা বলতেই শোন, ধর হলো ওই পূর্ণিমা দেখ আমার আমার চয়েস যে খুব শুনবি, ফর্সার ভিতরে একমাত্র একটা চয়েস ছিল, সে পুরো পারফেক্ট একটা মাল ছিল, মুসলিম মাল, ওটা দিতে পারবি, ঠিক আছে, মুসলিম মালটা ছিল পারফেক্টলি একটা মাল ছিল, দেখতে যা ঠিক আছে, যেমন দেখতে তেমন ফর্সা হওয়া, ঠিক আছে। আর একটা মাল ছিল তোর আমার কলেজ লাইফে ছিল, ঠিক আছে, সেই মালটাও একটা ফর্সা মাল ছিল, ঠিক আছে। ওই মালটা হচ্ছে তোর হালকা তোর কী বলতো তোর এই ঠোঁটটার এরিয়া না হালকা উঁচু হয়, ঠিক আছে, তা মোটামুটি কম্প্রোমাইজ, তিলগুলো আছে এমনি সব কিছু এমনি দেখতে একটু সুন্দর আছে, এমনি কোনো চাপ নেই, ঠিক আছে। আর মুখটার কাছে একটু এরকম ইয়ে রয়েছে, ঠিক আছে। এখন ওরা আমি কী করছি এগ্রি করে নিচ্ছি, ঠিক আছে কোনো চাপ নেই। ওই যে একটা ক্ষতি আমি করছি, হ্যাঁ মালটা কিন্তু করতে পারছিস, সব কিছুই পারছিস। ওই জায়গাতে ঘুরতে মার দিচ্ছিস তুই আমার। এত সুন্দর একটা মাল পাইছিলাম লাইফে ফার্স্ট টাইম, ওই মুসলিম মাল, আর কোনো মাল ছিল না আমার লাইফে। একবার দেখতে পারলে না, শরীর তো কাজে যেত না। কপালে ছিল না তো ওরা আমার, হ্যালো কপালে থাকলে হইতো হইতে বাধ্য। হ্যালো, আমি তো পারবো, যতই গার মারিস বেড়া, যতই গার মারিস কপালে নিজেরও থাকতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ বাড়া, নিজের ট্যালেন্টও দরকার হবে। তাহলে তুই যতই যাই বাল কোস না বড়া, হয়েছি তো সব আমার এই কিসমতও লেখা দরকার বড়া, কিসমতও থাকা দরকার যে বড়া ওর এই করতে পারবে ওটা। কিন্তু হ্যাঁ ওর কাছ থেকে বড়া তখন যেই জেনারেশনটা ছিল, ঠিক আছে, মানে আমার মানে তখন একটা কী বলতো, আমি এরকম ছিলাম যে মানে নিজে ভালো কামাবো না বোধ হয়, এর ওই ওই মেয়েটা পটাবো বোধ হয়, পটা ওর টাকায় আসতে হবে, এই আসলে মনে হ্যাঁ মনে হয়। তখন তখন এজ একটা সেরকম ভারী এজও হয় নাই, সেরকম কষ্ট ছিল ওরা, খুব জোর ওরা 18 মানে পা দিয়েছিলাম বোধ হয়, বুঝলি। আমি যখন 12 পাস করি ওরা তখন পরে 3rd ইয়ার না 2nd ইয়ার,
মানে কোন লেভেলে বুঝিস তো, মানে ও আমার থেকে কতটা সিনিয়র তাহলে বুঝতে পারছিস? নিয়ে দিলে তাও কি হচ্ছে, ঘুরছিস মজা পাচ্ছিস। ঘুরছিস মজা পাইছিস, তা ওর দুধের এই জায়গাটা না আইসক্রিম পড়ছিল, আইসক্রিম বোধ, ঠিক আছে ভিতরে আর এই জায়গাটা এই দুধের উপরে বোধ হয়, ঠিক আছে। তারপরে আমি তো ওটা টাচ করিনি, আমি ওটা বলছি কি তোমার ওখানে আইসক্রিম হয়েছে, আইসক্রিমটা এই মুছে যে নাও। ওই মেয়েটার মাথার মতো আসতেছে, মাথায় গালে ঠোঁটে। হ্যাঁ তাই তাই ওই যে বসেছিল এই পিছনে দেখতেছিলাম বাহ, ভালোই সুযোগ সন্ধানের লোক তুই ওরা। আমার সত্যি বাহ, বাহ। পাইলে বিয়ে থাক করে না বোধহয় আমার বাইরে বেরোচ্ছি, বোধহয় কাজ করতে হয়, যে জিনিসটা করতে হয়েছি সেই জিনিসটা কর। ওই বালছাল করতে গেলে বোধহয় কাজটা না পারবি, কাজটা করতে না পারবি বোধহয় বিয়েটা করতে। দুদিকে দুটো ভাগ করে হ্যাঁ ওই তো পাইছি যাবি কোন মারাবি দেখবি ভাগ করে দেখলাম সাইডে হয়েছিস, এখন সাইডে হয়েছিস ভালো করছিস ওরা, ঠিক আছে। না দেখলাম না আর কথা পাবো না। ওই যে যখন ওই জল ভরতে গেছিলাম 3-4 বোতল, হুম ও আমার ধরে দেয় তার একটু মোবাইল দেখি তুই মনে নয় হুম তাদের কথাবার্তা শুরু করে দিতে। এটা তাঁতি হ্যাঁ বালছাল ওরা। তাঁতি জাত শুনছিস? তাকে কে বলতো তাঁতি এরা মানে কীরকম? কাঠ ফাতে যে কাপড় চোপড় করে না মনে হয় না, ওই ও। তাঁতি ওরা। এই জন্য আমি বললাম না ওটা না, এটা নাটা দেয়। তারপরে তোরও কইছে মা বাবা দুজনেই নাই, হয় আর আমারও কইছে ওরা যে মা আছে বাবা নাই। এরা কইছে ওই ওর কইছে বোন কইছে ওটা। ও এক মায়ের পেটের না তো। হ্যাঁ আলাদা আলাদা দোস্ত বলতে হলো, ওর বোন ওর বোন মানে বন্ধু বলতে হলো। বন্ধু না। একদিক ওর দিয়ে বোন বোনের। আমার বলতেছে, হ্যাঁ। একদিক দিয়ে বোন বলতে আবার একদিক দিয়ে দোস্ত বলতেছে। হ্যাঁ মানে কি বলতো, মানে একই সম্পর্কের না, মানে ওর পাশাপাশি বাড়ি। বুয়া মানে দাদি আরে ওটা হ্যাঁ, দাদি দাদি ওর না মা বোধহয় দাদি আমার হয়। বুয়া মানে পিসি বোধহয়। দাদি কইছি বুয়া না, হ্যাঁ। দাদি। দাদি তো দাদি ওই মেয়েটা দাদির মেয়ে, এই যে এই লম্বাটা হিসেবে বোন হয়, হ্যাঁ ঠিক আছে। আবার বান্ধবী পাওয়া যায়, বন্ধুও পাওয়া যায়, সে বান্ধবী বন্ধু ওইগুলো সম্পর্ক হয়ে যায়, ওইগুলো কোনো চাপ নেই ওরা। কিন্তু এর নাই কেউ। কার? দাদা আছে ওই যে ছোটটা? ছোটটা দাদা আছে, বৌদি বেলা খুব জ্বলায়। এই মেমোরি ভুল করিস না তুলে জানি না ওরা। আর জানিস না দাঁড়া দাঁড়া একটা করি। সমস্যা কাজে পেট গরম হবে না।